বরেণ্য লেখক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ নেত্রকোনা জেলার কৃতি সন্তান। তার ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে হিমু পাঠক আড্ডা বরাবরের মতো এবছরও আনন্দ শোভাযাত্রা এবং গানে ও আলোচনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম, কিন্তু আমার অনুষ্ঠান মঞ্চে ওঠার পর আমার কখনোই মনে হয় নাই যে আমি কোন কারণে নার্ভাস বা আমি খুবই দুর্বল চিত্তে কোনো কিছু মনে হয় নাই। আমরা বাঙালি, আমরা সংস্কৃতিকে অসম্ভব পছন্দ করি এবং স্যার আমাদের সংস্কৃতির একটি বিশাল অংশ, এবং আজকে আমি অনেক কৃতজ্ঞ যে আমি এরকম একটা সুন্দর আয়োজনে যুক্ত হতে পেরেছি। ভবিষ্যতে এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা এই আপনাদের এই মহতী উদ্যোগের সাথে আছি এবং পাশে আছি। অবশ্যই আমাদের কাছ থেকে আপনাদের যত ধরনের সহযোগিতা পাওয়ার ভবিষ্যতে পাবেন, আর আমরা আছি। ওনার বই পড়লো বা হিমু পাঠক আড্ডাটা কি, আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের সাথে মিলিত হওয়ার ইয়েটা যেন ওরা বুঝতে পারে যে আসলে হুমায়ুন আহমেদ কি ছিলেন। প্রতি বছর দিনটিকে এই হিমু রূপা সেজে বিভিন্ন বয়সের তরুণ, যুবা, বৃদ্ধ, সকল বয়সের সকল ধরনের হিমুরূপারা আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে হলুদ পাঞ্জাবি এবং নীল শাড়িতে তারা হিমু সেজে এবং রূপা সেজে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে স্থানীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রাটি শুরু করে এবং মুক্তারপাড়া মুক্ত মঞ্চে এসে শেষ হয়। সেখানে কেক কাটার মধ্য দিয়ে আজকের যে আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করেছেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। এইটা যাতে তারা কন্টিনিউ করে এবং এর মাধ্যমে যারা আছে নতুন জেনারেশন তারাও যেন তাকে ফলো করে একটা সুন্দর লেখনীর মাধ্যমে সমাজ সোসাইটিকে সমৃদ্ধি করতে পারে। ওনার জন্মদিনে ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমাদের নতুন প্রজন্মের কাছে উনি যুগ থেকে যুগান্তরে উনি বেঁচে থাকুক এই কামনা। পরবর্তীতে তারা সাংস্কৃতিক এবং আড্ডা অনুষ্ঠানে আলোচনার মধ্যে তারা শিল্পকলা একাডেমির যে টিন শেড ঘর রয়েছে, নজরুল মঞ্চ, যদিও মঞ্চটি তেমন সুন্দর নয়, কিন্তু সেই মঞ্চেই সুন্দর করে উপস্থাপন করা হয়েছে যে হুমায়ুন আহমেদের যে সেই সৃষ্টি, কালজয়ী চরিত্র এবং বিভিন্ন নাটক, সিনেমার গান এবং তাদের সেইগুলোকে তুলে ধরে আজকের এখানকার যে হিমুরূপা এবং শিল্পীরা সেই পরিবেশনটি করেছেন। প্রজন্ম থেকে প্রজন্ম হুমায়ুন আহমেদকে স্মরণ করবেন শিল্প এবং সাহিত্য চর্চার মধ্য দিয়ে, এবং এই সাহিত্যের মাঝেই হুমায়ুন আহমেদ বেঁচে থাকবেন। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।